মালিক মালিক কেমন স্যার? কে? স্যার আপনার সাথে আমার টেলিফোনে কথা হয়েছিল বেশ কবার। এবারের ঈদের নাটকটা আপনি প্রযোজনা করবেন বলেই নায়িকাকে সাথে করে নিয়ে এসেছি। আমি নাটকের ডিরেক্টর স্যার। জি মানে হ্যালো, ফাইন থ্যাংক ইউ। স্যার এই আপনি কোনো চিন্তা করুন না। তাহলে স্যার আসলে আমি যে বিষয়টা আপনার সাথে আলোচনা করতে চাইছি। করবেন করবেন অবশ্যই করবেন, কিন্তু আমার সঙ্গে নয়। তাহলে তার সঙ্গে? আমার স্যারের সঙ্গে, আপনাদের প্রডিউসার। তাহলে আপনি? আমি উনার পিএস। তো শোন, চলো ভিতরে চলো। চলুন ভেতরে আসুন, দেখিয়ে দিই। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনার সাক্ষাৎ পেয়ে স্যার আমরা খুব খুশি, আনন্দিত স্যার। ওয়েলকাম। স্যার আরে এই যে দেখছি একেবারে টুনটুনি পাখি, তোমাকে দেখে আমি মুগ্ধ। বিউটিফুল বিউটিফুল। যাও যাও, স্যারের কাছে যাও, পাশে বসো, ধোয়া নাও, যাও যাও যাও। মানে পেমেন্ট স্যার? পেমেন্টের ব্যাপারে কোনো চিন্তা নেই টুনটুনি পাখি। স্যার আমি জানি স্যার, আপনি স্যার নাটকের একেবারে একজন খাস সমঝদার। কি যে বলেন। ঠিক আছে, নাটকের চেকটা সহসা পেয়ে যাবে। সহসা পেয়ে যাবো? পেয়ে যাবে। থ্যাংক থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, আরেকবার থ্যাংক ইউ জানো স্যারকে। স্যার স্যার আমরা তাহলে স্যার আসি একটু। আপনি যাবেন? যাবো স্যার। আপনি মানে তুমিও যাবে? শুটিং আছে স্যার। চা? না 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 স্যার, আরেক সময় এসে খাবো। হ্যাঁ তাহলে স্যার আপনি শুটিং এ থাকছেন? হ্যাঁ কথা পাকা হয়ে গেল, আমরা কাল থেকেই কাজ শুরু করে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। কি স্যার কাজ হলো? তখন তো এমন ভাবে কথা বললেন মনে হয়েছে আপনি প্রডিউসার। ওহ কনফিউজ, আমি একেবারে কনফিউজড। কনফিউজ তাই না? হাসবেন না, হাসবেন না। আমার কি মন চাইছে জানেন? কি মন চাইছে আপনাকে একটা চড় মারি বাহাতে। তাই? বাহাতে একটা চড় মারি। নিন মারুন। এবার আপনি মারবেন? নিন মারুন। শোনো চলো, তোমাকে আমি বাড়ি পৌঁছে দিই। হ্যাঁ স্যার হ্যাঁ একটু আমার কথাটা মনে রাখবেন স্যার। আপনার কথা জি মনে রাখবো, অনেক দিন মনে থাকবে। আপনার কথাও থাকবে স্যার। আপনি একটু দাঁড়ান, ঠিক আছে? আর ওই যে দেখুন আমাদের শুটিং, কি সুন্দর শুটিং চলছে। আমরা আসল জায়গায় এসেছি। নায়কটা কি সুন্দর, আমি ওর সাথেই অভিনয় করবো। হাত চুপ কর, ওখানে শব্দ পাচ্ছে। তো আপনি হিরো, শোনেন এদিকে আসো। এ হচ্ছে যে আপনার সেকেন্ড হিরোইন, আর এ হচ্ছে আপনার ফার্স্ট হিরোইন। এই নাটকটা টোটালটা হচ্ছে একটা ত্রিভুজ প্রেমের নাটক, ঠিক আছে না? হ্যাঁ ত্রিভুজ প্রেমের নাটক। আপনি আপনার এই নায়িকাকে নিয়ে ভ্রমণে বেরিয়েছিলেন, ঠিক তখনই আপনার আগের যে নায়িকা যার সাথে আপনার প্রেম ছিল কিংবা যে আপনাকে পছন্দ করে সে একই লোকেশনে এসেছে। একটু মিষ্টি মিষ্টি হাসি হাসি আমরা আপাতত এই শটটা নেব। ক্যামেরাম্যান আপনি ফ্রেমটা একটু দেখে নেন সবকিছু। এই তুমি বোর্ডটা ঠিক মতো ধরবা, বোম কোনো ডিস্টার্ব যাতে না হয়। শোনেন আপনি মেকআপ ম্যান কোথায়? মেকআপ শোনো, এই সাথে সাথে থাকবে। জি জি না ঠিক আছে, ওকে। দেখি সবাই সরেন সরেন সরেন, যান আপনারা দুজন যান।
হ্যাঁ, যান যান যান, আপনি ওদিক থেকে আসবেন। বোর্ড সরো সরো সরো। আপনি এদিকে, আপনি এদিকে, আপনার সরণ সরণ, আসেন 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 আসেন, এদিকে দাঁড়ান, এদিকে দাঁড়ান। হ্যাঁ, ক্যামেরা এদিকে, ক্যামেরা এদিকে। আপনার তুমি এদিকে আসো, এদিকে আসো, আসো। এই তুমি এদিকে দাঁড়া, এদিকে দাঁড়া, বোর্ডে ভাবে ধরো, নিচে ধরো। ওকে, হ্যাঁ আসেন, আপনারা ওদিক থেকে আসছেন, আসো আসেন আসেন, ওর সাথে আসবেন। ওকে, ক্যামেরা এদিকে ধরো। হ্যাঁ, আপনারা আসবেন। স্মাইল 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 স্মাইল, গুড। হ্যাঁ, অ্যাকশন। ওকে, কাট কাট। এই দেখো পরবর্তী আর্টিস্টগুলো রেডি হয়েছে কিনা। জি বস, আমি দেখি। টি ব্রেক, টি ব্রেক। আমার মেকআপের গুণে কত নায়িকা বাজারে হিট হয়েছে আপনি জানেন? জানি না তো, কারা হিট হয়েছে? এই শ্রাবণা, ববিতা, ইভেন হালের নায়িকা যে মৌসুমী আছে না, এরা সবাই আমার মেকআপের গুণে হিট করেছে। অসুবিধা নাই, আপনাকে হিট বানিয়ে দেব। সত্যি? হ্যাঁ প্লিজ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ম্যাডাম, এই নাটকটি শুদ্ধ আপনার কত নম্বর নাটক চলছে বলুন তো? বেশি না, 8-10টা তো হবেই। হ্যাঁ, কিন্তু ভাই এখনো উপরে ওঠা সিঁড়িটাই পেলাম না। কি বললেন? এতগুলো নাটক করলেন, এখনো 3 নাম্বার? আরে আমার মেকআপ যত জনে গায়ে লেগেছে তারা সবাই প্রথম নাটকে হিট, তারপরের নাটকে 2 নাম্বার নায়িকা, এর পরের নাটকে তো একবার 1 নাম্বার নায়িকা বনে যায়। হ্যাঁ, কিভাবে? আর ওই যে ডিরেক্টর সাহেব, প্রডিউসার সাহেব, আর উনার তো আমার আত্মীয়, তাই আমার কোনো অনুরোধ উনার ফেলতে পারেন না। ও তাই বুঝি। হ্যাঁ। প্লিজ ভাই, আমার জন্য ডিরেক্টর সাহেবকে একটু বলুন না প্লিজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আরে আমার হাতে যখন একবার পড়েছেন তাহলে আপনার কোনো টেনশন নাই। এইবার উপরে ওঠার সিঁড়িটা পেয়ে গেলেন বুঝি, আর উপরে ওঠা এইবার কেউ ঠেকাতে পারবে না আপনাকে। হ্যাঁ, সত্যি বলছেন? আমার স্বপ্ন এবার পূরণ হবে তো? আমি 3 থেকে 2 নাম্বার যেতে পারবো তো? দিলেন তো সব মাটি করে। কেন কেন, কি হলো? না, আরে 2 নাম্বার কেন, সবসময় 1 নাম্বার চিন্তা করবেন। হ্যাঁ, 1 নাম্বার নায়িকা। সত্যি বলছেন? 1 নাম্বার নায়িকা হব? হ্যাঁ অবশ্যই। তবে তবে কি? না থাক, পরে বলবো। ইয়ে ম্যাডাম, এই যে আপনার মোবাইল নাম্বারটা কত যেন বলা তো যায় না, কখন যে কি প্রয়োজন হয়ে পড়ে। ও, আমার মোবাইল নাম্বার? হ্যাঁ হ্যাঁ, নিতে পারেন মোবাইল বলুন। নাম্বারটা। মেকআপ আর্টিস্ট রেডি? ইয়েস বস, রেডি। চলুন চলুন, স্যার হ্যাঁ। ডাকছে, তাড়াতাড়ি চলুন। আপনি যান। হ্যাঁ, এসুন, আসুন 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 আসুন। ইয়েস, হ্যাঁ হবে। আরে আপনাকে দিয়ে তো নায়ক হবে। হ্যাঁ, আশা করতেছেন আমার দিয়ে মানে আমি নায়ক হইতে পারুম? 100% সত্যি বলছি। আরে ডিরেক্টর সাহেবকে আমি একটু বলে দিলেই তো বাস, উনি আমার অনুরোধ আবার ফেলতে পারে না। আশা করতেছেন স্যার? 100% সত্যি। হ্যাঁ, যাকে ওই সিগারেট হবে? সিগারেট হইব স্যার, হইব। ঠিক আছে, সিগারেট লাগবে না। 100টা টাকা হবে? 100 টাকা হ্যাঁ, দিতেছে। দিন 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 দিন। ওকে, ঠিক আছে। আরেকটা কথা, এই আমার দিকে একটু চা নাস্তার ব্যাপারটা একটু খেয়াল রাখবে ভালো করে। হ্যাঁ, ওকে, আসি, খোদা হাফেজ। স্যার আমার ব্যাপারটা একটু দেখেন স্যার।
ওকে 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 শুরু করি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পেরেছো অ্যাকশন করব এখন নায়ক আসবে নায়ক আসার পরে তোমরা দুজন তর্ক করছিলে ঠিক এই সংলাপটাই নায়ক এসে তোমাদের ছাড়িয়ে দিবে ঠিক আছে ক্যামেরা এখানে আছে ক্যামেরা দিকে কিন্তু তাকানো যাবে না ওকে মেকআপ দেখো ঘামাছে ঘামাছে ওকে ডান সরো 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 নায়ক আপনি ওদিক থেকে আসেন যান আপনি ওদিক থেকে আসবেন আপনি ওদিক থেকে আসবেন এদিকে এদিকে হ্যাঁ আপনারা কথা বলেন রেডি 5 4 হ্যাঁ ওকে ওকে না জুন হ্যাঁ প্যান করো 5 4 3 2 1 0 অ্যাকশন কাট 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 হিরো ব্যাক টু ক্যামেরা হয়ে যাচ্ছে হিরো এইখানে এসে এখান থেকে ঘুরতে হবে হিরো না 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 হিরো এদিক থেকে হ্যাঁ ইয়েস এখান থেকে ওকে রোল উইথ 5 4 3 2 1 0 0 0 অ্যাকশন এভরিবডি কোয়াইট অ্যাকশন ওকে ডান কাট প্রোডাকশন আচ্ছা আচ্ছা সেদিকে ম্যাডামকে পানি দাও ম্যাডামকে পানি দাও হিরোকে হিরোকে চা দাও একটু প্রডিউসার সাহেব কেমন লাগছে ভালো লাগছে না আপনি কোনো চিন্তা করবেন না ঈদের নাটক আমি একেবারে ফাটাফাটি করে ছাড়বো আমার হিরোইনরা ভেরি নাইস ওকে ওকে হ্যাঁ ঠিক আছে আপনি একটু চা খেয়ে নেন আমরা একটু টি ব্রেক দিয়ে দিলাম হ্যাঁ ওকে কাট এই যে ভাই জি বলুন আমার সিকোয়েন্সটা কখন? আপনার সিরিয়ালটা কতজন ম্যাডাম ঠিক বুঝলাম না। বুঝলেন না মানে বলছিলাম নাটকে আপনি কত নম্বর চরিত্রে হিরোইন কেন 4 নম্বর? ও 4 নাম্বার এখনো তো 1 নাম্বার নায়িকার শট চলছে তার মানে 2 3 তারপর আমার। তাই তো মনে হয় রাইটার তো সেভাবেই গল্পটা সাজিয়েছেন আর শুটিংও সেভাবে হচ্ছে সুতরাং তার মানে রাত 12টা। জি ম্যাডাম হ্যাঁ আরে আপনি কোনো চিন্তা করবেন না হ্যাঁ কোনোভাবে যদি এইবারের নাটকটা হিট হয়ে যায় তারপরে নাটকে একেবারে আপনি 1 নম্বরের হিরোইন হয়ে যাবেন হ্যাঁ সত্যি বলছেন তো? আরে সত্যি মানে 100% সত্যি কথা বলছি ম্যাডাম কিন্তু হ্যাঁ আবার কি ওই 1 নাম্বার হিরোইন তো আমার চেয়েও সুন্দরী। কি বললে আপনার চেয়ে সুন্দরী আরে ধুরু কি যে বলেন হ্যাঁ আরে আরে ওই 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 হিরোইনের তো চেহারাটা একেবারে কাকতারুয়ার মতো হ্যাঁ উনি তো আপনার ধারে কাছেও যেতে পারবে না ম্যাডাম হয়েছে কিন্তু ডিরেক্টর সাহেব আরে কি যে বলেন ডিরেক্টর ফিরেক্টর হ্যাঁ আরে ডিরেক্টর ফিরেক্টর কোনো কাজ করে নাকি আরে সব কাজ তো করি আমি আরে অভিনয় তো শেখাই আমি হ্যাঁ আরে হ্যাঁ ঠিক বলছি আরে বাংলাদেশের যত উঠতি নায়িকাগুলো বোম্বের নায়িকাগুলো সব তো আমি তুলেছি হ্যাঁ তবে আর বলছি কি ম্যাডাম ও গড এতদিনে আমার প্রতিভা বিকাশের সুযোগ পেলাম। এখানে কি হচ্ছে উনি কে সেট রেডি হয়েছে জি স্যার উনি কে উনি স্যার ওই যে আমাদের হিরোইন নাম্বার 3 স্যার ও আচ্ছা আচ্ছা 3 নাম্বার হিরোইন জি স্যার এই নাটকে উনি কোন চরিত্র করছেন আরে এই যে নবনীতার চরিত্রটি উনি করছেন স্যার ও নবনীতা জি স্যার খুব কঠিন চরিত্র ওনাকে একটু ভালোভাবে পড়িয়ে শুনিয়ে বুঝিয়ে সুজিয়ে শিখিয়ে আনবেন ঠিক আছে ঠিক আছে স্যার তাড়াতাড়ি জি স্যার আপনি কোনো টেনশন করবেন না স্যার হ্যাঁ হ্যাঁ দেখেছেন কি বলেছিলাম হ্যাঁ বলেছিলাম না দেখবেন বসের আমার উপর কত কনফিডেন্স হলো তো তাহলে চলুন হাতির করা যায় না চলুন সেটে যাই চলুন আমরা আসলে জাস্ট এই ব্রেকটার পরে আমরা হিরো কিছুক্ষণের মধ্যে শুরু করে দেবো জাস্ট একটু টি ব্রেক আসলে রোদও পড়ছে প্রচুর ডিরেক্টর সাহেব আজকে শুটিং পেক আপ করে দিন কেন আজ আমার মুড ভালো নেই আমি অভিনয় করবো করবো না বললে হলো আর বললে আমি প্যাক আপ করে দেবো সে আপনার ব্যাপার আমি চললাম আরে এসব কি হিরো ওই হিরো ছেলেটার গায়ে চিকনা এসে গেছে
যখন যা ইচ্ছে তা করছে। ওকে ওকে নায়কের রোল থেকে বাদ করে দিন, বাদ করে দিন। কিন্তু এখন ওকে নায়কের রোল থেকে বাদ করলে আমি নতুন নায়ক পাবো কোথায়? আরে নতুন নায়কের ব্যবস্থা আমি করব। হ্যাঁ এ পিএস, এদিকে এসো। এই দেখুন কি সুন্দর হ্যান্ডসাম চেহারা, ফটোজেনিক ফেস। না না ঠিক আছে, খুব ভালো, কিন্তু আসলে ব্যাপার হচ্ছে কি আমার যে হিরো, সেই হিরোর একটা স্পন্সর ভ্যালু আছে, বুঝলেন? আরে রাখুন আপনার স্পন্সর, স্পন্সর আমি। ঠিক আছে ঠিক আছে, আমি দেখি, কাজ তো প্রায় শেষ করে এসেছি, সব ঠিক হয়ে যাবে, আপনি নিশ্চিন্ত থাকুন। ঠিক আছে, আপনি ভেবে চিন্তে একটা ব্যবস্থা করুন। হ্যাঁ ঠিক আছে, আমি মিটিং কমপ্লিট করে আসছি। জি জি জি, ওকে ওকে ওকে। অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন। বস, পানি পানি পানি। আস্তে আস্তে একটু সব কি করব? স্যার, ওই পিএস কে নায়ক না করে আপনিই নায়ক হতে পারবেন। স্যার, আরে এ কি বলছেন স্যার, আপনি নায়ক হবেন? আরে বোম্বে থেকে শুরু করে বাংলাদেশের এই যত ডিরেক্টর, ওরা কি কখনো অভিনয় করেছে স্যার? আপনি যদি অভিনয় করেন আমাদের দেশে, তাহলে স্যার এই ভালো ভালো নাটকগুলো তৈরি করবে কে? ঠিক ঠিক, রাইট রাইট। আপনি হলেন স্যার নির্মাতা, এই। আপনি হলেন স্রষ্টা। এইদিকে এসো। হ্যাঁ স্যার। মানুষকে মানুষকে ভুল বুদ্ধি দেবে না, তোমাকে আমার একটা যাও যাও, দেখো এই সমস্যার একটা সমাধান করো। অ্যাসিস্ট্যান্ট মেকআপ। আপনারা একটু অপেক্ষা করুন, ঠিক আছে? ডিরেক্টর সাহেবের সাথে আমার কথা হয়েছে, কিছুক্ষণের মধ্যে আপনাদের শুটিং শুরু হবে, আর আপনাদের টাকা করে দিন। স্যার, আপনি কেমন যেন হয়ে গেছেন। কেমন আর হয়েছে? আপনি আগের মতো আমার দিকে তাকান না, কথা বলেন। এই রাখো রাখো, একটু আস্তে আস্তে, এত কাছে এসো না। হ্যাঁ, আপনি ইদানিং দেখছি টেনশন বেড়ে ভূতে বেশি খাবার করছেন। ইম্পসিবল ইম্পসিবল, এটা তোমার ভুল ধারণা। আমি তোমাদের দুজনকে সমান চোখে দেখি, বুঝতে পেরেছো? হ্যাঁ। ওকে দেখলে আমার গা জ্বালা করে। আহা, এইসব কি কথা, এইসব কথা। এই যে কুলসুম এসে, কুলসুম আসে, এসো 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 এসো। হ্যাঁ, আমি সবই শুনেছি। ঠিক আছে, আপনি থাকুন আমার সাথে, আমি আর কাজ করছি। কুলসুম কুলসুম কুলসুম, দাঁড়াও 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 কুলসুম। হয়েছে, আপনাকে আর যেতে হবে না। আহা, রাখো আমার ঈদের নাটক কুলসুম। তুমি বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। পরবর্তী যে নাটকটা আছে সেটাতে তুমি একমাত্র নায়িকা হবে, তোমারই প্রেফারেন্স সবচেয়ে বেশি। আর শোনো, ওই নাটক কিন্তু সিঙ্গাপুরে আর নেপালে শুটিং হবে। আমি বিশ্বাস করতে পারছি না। সত্যি সত্যি। আমার যা মনে হচ্ছে আপনাকে বোঝাতে পারবো না।
যাও তুমি যাও, আমরা আসছি, যাও যাও, ঠিক আছে, যাও একটু বেগম মেকআপটা ঠিক করে নাও, চলো 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 চলো। তোমার ডিরেক্টর সাহেবের কোনো আচরণ নেই, আমার ভালো লাগছে। ডিরেক্টর সাহেবের এই ধরনের ব্যবহার আর সহ্য গুলিমারি তোমার ওই ডিরেক্টরের, ওইরকম অনেক ডিরেক্টর দেখেছি। তাহলে তুমি ডিরেক্টর সাহেবকে শাসিয়ে দাও না কেন? কুসুমের কাছ থেকে দূরে সরিয়ে দাও। তোমার এই অপমান আর সহ্য হচ্ছে না। তোমার এই প্রস্তাবে রাজি হলে তো নাটক আটকে যাবে। নাটকের কোনো শেষ নেই। আমার প্রডিউসার বেসুমার টাকার মালিক। এরকম দু একটা নাটকের পয়সা পানিতে যদি যায় কিচ্ছু আসতে যায়। তুমি নায়িকা হবে, একক নায়িকা, দেশ সেরা নায়িকা, একটার পর একটা নাটকে অভিনয় করে থাকবে। আমি তোমাকে কথা দিচ্ছি, বুঝলে? প্রোডাকশন মোবাইল, প্রোডাকশন মোবাইল। প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট, যেখান থেকে পারো, যেভাবেই পারো, আজকের মধ্যে মেহেরজানকে এখানে হাজির করো। আর মাত্র দুইটা দৃশ্য, আজকের পরে শুটিং শেষ হওয়ার কথা। আমার নাটক কোথায় যে গেল? যেখান থেকে ফোন করো। উনি বাসায়ও নেই, এমনকি ফোনেও পাওয়া যাচ্ছে না। গেল, আমার সবই গেল। হায় রে, আমার ঈদের নাটক, আমার সব গেল। যেখান থেকে পারো ওকে খুঁজে বের করে নিয়ে এসো। পানি ঢালো। আপনার ওই পিএস ছেলেটা মোটেও সুবিধা নয়। সে ভুলিয়ে ভালিয়ে ফুসলিয়ে ফাসলিয়ে আমার সিধা সাদা সুন্দর নায়িকাটাকে নিয়ে এসে চলে গেল, ভেঙে গেল। আমি যদি আপনার ওই পিএস ছেলেটাকে পাই, তাহলে তাকে কি ভর্তা বানাবো? বেগুন ভর্তা বানাবো, আলু ভর্তা বানাবো। এখন আলু ভর্তা বানাবো। আপনার ওই সিনিয়র নায়িকাটা আমার বলে বাবা পিএসটাকে নিয়ে বেড়ে গেল, আর আপনি বলেন আলু ভর্তা বানাবো। আমি যদি ওই নায়িকারে পাই, একবারে শুটকি ভর্তা বানিয়েছে, শুটকি ভর্তা বানিয়েছে। প্রডিউসার সাহেব, প্লিজ, সম্মানিত মানুষ, শুটকি বলবেন না। আমার নায়িকা ওরকম শুটকি না। আমি যদি আপনার ওই পিএস কে পাই, এই শুনেন, আপনি কাপড় চেনেন? গোল্লা সাবান চেনেন? গোল্লা সাবান কাপড়ে যেমন মাখে, আমি আপনার পিএস কে পেলে এইভাবে সাবানের মতো মেখে এরকম ভচকে ভচকাবেন। কিসের ভচকাবেন? চশমা খুলে, চশমা সানগ্লাস খুলে। আমার খুশি, আমি তখন এই সানগ্লাস মাথায় পরবো না চোখে পরবো? মাথায় পরবো। আমার দরকার হয় আমি আমার চশমা চোখে পরবো আর গলায় পরবো। আপনি বলেন, আমি আপনার পিএস কে ছাড়বো না। আরে আমিও আপনার নায়িকারে ছাড়বো না। আমি আপনার পিএস কে ছাড়বো না। তুমি সাক্ষী। হ্যাঁ, পিএস, তুমি আমার এত বড় একটা ক্ষতি করতে পারলে? স্যার, আমাদের ক্ষমা করে দিন স্যার। ক্ষমা করে দিন। বস, আমাদের ক্ষমা করে দিন। না, আমি কাউকে ক্ষমা করবো না। আমার ঈদের নাটক নষ্ট করেছে। এমন ঈদে আমার নাটক নেই, কোনো চ্যানেলে আমার নাটক যাবে না, মিডিয়াতে আমার মান সম্মান থাকবে। থাকবে। আমি কাউকে ক্ষমা করবো না, আমি কাউকে ছাড়বো না, আমি কাউকে থাক না, আজ ঈদের দিন, ক্ষমা করে দিন। তুমি বলছো? বস, ওদের মাফ করে দেন। স্যার, আজ ঈদের দিন স্যার, শত্রু আজ বন্ধুর মতো স্যার। আচ্ছা, ঠিক আছে, সবাই যখন বলছে ওদেরকে ক্ষমাই করে দিন। কিন্তু আমার নাটক। এ আপনার নাটক, ঈদ আসবে, নাটকও হবে, আমি আছি না। ঠিক ঠিক বলছেন। সত্যি বলছি, নাটক হবে। যাও, সেমাই লাগাও। যাও, আমি ওদের ক্ষমা করে দিলাম। যাও, আসো, আর সবাই মোলাকাত করো।
খুশি তুই আপনাকে আজ মিলিয়ে দে শোন আসমানে